আজকে আমরা জানব তর্ক না করার ফজিলত সম্পর্কে। আমরা অনেক সময় ছোট ছোট বিষয়ে তর্কে জড়িয়ে পড়ি, কিন্তু আপনি কি জানেন ইসলামে তর্ক এড়িয়ে চলার কত বড় ফজিলত আছে? আল্লাহ তাআলা বলেন, মানুষের সঙ্গে উত্তম কথা বলো। সূরা বাকারা ৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস। আমি এমন ব্যক্তির জন্য জান্নাতের আশেপাশে একটি ঘরের জামিন, যে ব্যক্তি তর্কবিতর্ক ত্যাগ করে, যদিও সে সঠিক থাকে। আবু দাউদ ৪৮০০। দেখুন, আপনি সঠিক হলেও যদি তর্ক পরিহার করেন, আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। কি অপূর্ব ফজিলত! তর্ক করার ফলে ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়, হৃদয়ে কালো দাগ পড়ে এবং শয়তান খুশি হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, চুপ থাকা অনেক সময় ইবাদতের চেয়েও উত্তম। একবার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটি? তিনি বললেন, তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। তর্ক এড়ানো মানে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, নিজের নফসকে দমন করা। এটা প্রকৃত তাকওয়ার পরিচয়। আপনি যখন তর্ক এড়িয়ে যান, আপনি শুধু একজন শান্তিপ্রিয় মুসলিমই নন, বরং আপনি একজন প্রাপ্তবয়স্ক, সংযমী, জান্নাত প্রত্যাশী মানুষ, যিনি আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেন। আপনিও যদি এই সুন্দর ফজিলতের অংশ হতে চান, তাহলে আসুন প্রতিজ্ঞা করি, আজ থেকে তর্ক নয়, ভালোবাসা, সহনশীলতা এবং দয়া প্রচার করব ইনশাআল্লাহ। এই ভিডিওটি যদি আপনাকে একটু হলেও ভাবতে শেখায়, তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, শেয়ার করুন প্রিয়জনদের সাথে, ফলো করুন আমাদের, আর ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।